ওয়েলকাম টু মাই রাঙামাটি ব্লগ। চলো আমি তোমাদেরকে দেখাই রাঙামাটি গিয়ে আমরা কি কি করেছি। আমার আজকে ব্লগটা একটু বড় হবে, একটু ধৈর্য ধরে দেখো, বিকজ অনেক মজা লাগবে তোমাদের কাছেও। আমি কি কি করেছি তোমাদেরকে দেখাবো। আমরা রাতে রওনা দিয়েছি, মানে ভোরে রাতে রওনা দিয়েছিলাম, পৌঁছতে পৌঁছতে এই যে দিন হয়ে গিয়েছে। আর ভোরের সকালটা তো মানে অসাধারণ সুন্দর। আর আমি যেখানে গিয়েছি সেটা হচ্ছে বর্গেং রিসোর্ট। আর বর্গেং রিসোর্টটা তো অনেক বেশি সুন্দর, ফুলে ভরা। যারা ফুল পছন্দ করো, প্রকৃতি পছন্দ করো, তারা এখানে মাস্ট ভিজিট করবে। আমি বলছি এটা অনেক বেশি সুন্দর একটা জায়গা। আমার এখানে দ্বিতীয়বার যাওয়া। আমি ফার্স্টে একবার গিয়েছিলাম, তারপর আমার ভালো লেগেছে, আমি আবার গিয়েছি। এখানে ফুল গাছপালা প্রকৃতি এত বেশি সুন্দর। আমি রাঙামাটি গেলে বর্গেংই উঠা হয়। সো এই যে আমার ছেলে অনেক হ্যাপি, বিকজ এত ফুল এত সুন্দর। আমরা যারা শহরে থাকি তারা এগুলো আসলে অনেক বেশি মিস করি। সো আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম, তাই আমরা কেউই নাস্তা করিনি। তাই আমরা নাস্তা করার জন্য বের হয়ে গিয়েছি। তখন হোটেলে উঠে মাত্র চেকিং করে আমরা নাস্তা করতে বের হয়ে গিয়েছি সবাই মিলে। সকালে মিষ্টি রোদটা আমার আছে এত ভাল লাগছিল, হালকা হালকা ঠান্ডা পড়েছে, ওখানের মধ্যে আবার একটু রোদও আসছে, খুবই ভাল লাগছিল। যারা বান্দরবন কাপ্তায় রাঙামাটি আসার প্ল্যান করছেন তাদেরকে বলে দিচ্ছি, রাঙামাটিতে আমি যখন গিয়েছি হালকা ঠান্ডা পড়ে গিয়েছে, রাতের দিকে বেশি ঠান্ডা অনুভব হয়, বাট আপনারা প্রিপারেশন নিয়ে যাবেন যে ঠান্ডাটা পড়ে গিয়েছে। সো আমরা নিচের দিকে, আমরা পাহাড়ের উপরে ছিলাম, বর্গেংটা একটু পাহাড়ের উপরে। আমরা পাহাড় থেকে হালকা নিচে নেমে একটা হোটেলে খাওয়ার জন্য গিয়েছিলাম, মানে নর্মাল হোটেল যেটা বলে, যেখানে রুটি ভাজি এগুলো পাওয়া যায়। উপজাতিরা যারা রান্না করে ওদের হাতে রান্নাও অনেক ভালো হয়। সো আমরা ডাল, পরোটা, ভাজি এগুলো নিয়েছিলাম। ওদের ডালটাও অনেক ভালো লেগেছে আমার কাছে। কেন জানি ওদের রান্না করাটা খুবই ভালো লাগে, বাট ওদের কেন জানি চাটা মজা হয় না। আমি আগেই বলে দিচ্ছি, ওদের চাটা ভালো হয় না। আপনারা যারা যাবেন, যারা একটু চা লাভার আছেন যে চা ছাড়া চলেই না, তারা আপনাদের নিজের দায়িত্বে চা ক্যারি করে নিয়ে যাবেন, বিকজ রাঙামাটি কাপ্তাই এখানে ভালো চা পাওয়া যায় না। আমরা রাঙামাটি এসে পুরো হারিয়ে গিয়েছি, এত সুন্দর প্রকৃতি। এই যে আমার শাশুড়িও সুন্দর করে মাথায় ফুল গুজে নিয়েছে, এত ভালো লাগছিল, মাশাল্লাহ। তারপর আমরা কি আর ব্যাগ ট্যাগ নিয়ে আমরা আমাদের কটেজের দিকে চলে যাচ্ছি। কটেজটা একটু ভিতরে। আপনারা যারা বর্গেংয়ে আসবেন তারা দেখবেন ওদের কটেজগুলো একটু দূরে দূরে, বাট খুব সুন্দর। আপনার অ্যাডভেঞ্চার যারা লাইক করেন তারা এখানে এসে খুব মজা পাবেন। আর আমাদের কটেজগুলো অনেক সুন্দর ছিল, মানে পাহাড়িদের যেরকম বাসা থাকে, বাঁশের, ভেড়ার, মানে খুবই সুন্দর ওদের কটেজগুলো। সো এত হাইফাই না। যারা লাক্সারি থাকতে পছন্দ করেন তারা এখানে এসে, মানে আপনাদের কাছে ভালো লাগবে না, বাট যারা প্রকৃতি পছন্দ করেন তারা এখানে এসে অনায়াসে থাকতে পারবেন, বিকজ ওদের রুম থেকে সুন্দর একটা ভিউ দেখা যায়। রুম থেকে বসে আপনারা সুন্দর একটা লেক ভিউ উপভোগ করতে পারবেন। এই যে আমি বাইরের দিকটা দেখাচ্ছি যেখানে আমরা ছিলাম, এত সুন্দর ফুল দিয়ে সাজানো ঘরটা, এত ভাল লাগছিল। আমি সেজন্য ভালো করে ভিডিও করে এনেছি। আমরা যেটা রুমটাতে উঠেছিলাম ওটা ছিল বিজু, মানে ওদের রুমের এক একটা নাম আছে। আমরা যে রুমটাতে উঠেছি ওটা ছিল বিজু। তো আমরা সবাই একটু রেস্ট নিলাম, হালকা একটু ঘুমিয়েও পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চটা আমরা আমাদের রিসোর্টের মধ্যে করেছি, বিকজ বর্গেংয়ে যে রিসোর্টের খাবার, ওদের খাবারগুলো খুবই মজা, খুব বেশি মজা থাকে। আমরা অনেক কিছু আইটেম নিয়েছিলাম, ভর্তা, আলু ভর্তা, মাছ, দেন চিকেন, ভালোই ছিল সবগুলো খাবার। আমার এত মজা লেগেছে, একদম মানে কি বলবো, বাসায় বানানো রান্না করা খাবারের মতোই লেগেছে, খুব বেশি মজা ছিল। এই যে আমরা সব সাবার করে ফেলেছি। সো সবাই খাওয়া দাওয়া করে নিলাম, দেন আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গিয়েছি বাইরে যাব, ঘুরতে যাব আমরা। তো আমি আমার ছেলে সুন্দর করে রেডি হয়ে গিয়েছি, সাথে আমার সাথে যারা আসছে তারাও রেডি হয়ে গিয়েছে। আমার সাথে বেসিক্যালি এসেছিল আমার শাশুড়ি, ননদ, দেবর আর আমার ছোট ভাই, ওই যে ও দৌড়াচ্ছে। আমরা সিএনজি নিয়েছিলাম, বিকজ গাড়িতে আর চড়তে ইচ্ছা করছিল না, ভাবলাম যে একটু সিএনজিতে করে আমরা ঘুরে বেড়াই। সো এই যে আমি আমার ননদের কুলে, ও লজ্জা পাচ্ছিল, ভিডিওতে আসছিল না। তো সবাই মিলে সিএনজিতে আমরা পুরো ভরা ভরা হয়ে গিয়েছিলাম। আমি লাস্ট পর্যন্ত কুলে উঠেই আমরা যেতে হয়েছে। ভালোই লেগেছিল, অ্যাডভেঞ্চারটা খুব ভালোই ছিল। সো বাইরের প্রকৃতি দেখেন কি যে সুন্দর, বিকাল টাইমটাও অনেক বেশি ভালো লাগছিল। সো আমরা চলে গিয়েছিলাম বার্গি রিসোর্টটাতে। বার্গি রিসোর্টটাও অনেক বেশি সুন্দর। বাইরে দেখেন উপজাতিরা বসে আছে, ওদের লাইফস্টাইলটাই অন্যরকম। আমার কাছে তো ওদের লাইফস্টাইল ভালোই লাগে।
আর এই যে পিচ্চি বেবিটা মাশাআল্লাহ কি কিউট করে করে যাচ্ছিল, আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এই যে রোদটা পড়েছে, মানে দুপুর বলবো না, তখন বিকাল হয়ে গিয়েছিল, বিকালে একটা মিষ্টি রোদ বলে যে ওটা পড়ছিল, খুবই ভালো লাগছিল। ফার্স্টে আমরা ভেবেছিলাম বার্গিতে উঠবো, বাট বার্গি থেকে আমার কাছে কেন জানি বর্গেংটা বেশি ভালো লাগে, বিকজ চারপাশে অনেক বেশি ফুলে ভরা। এখানে ফুল আছে, এখানে ভিউ সুন্দর, বাট আমার কাছে বর্গেংটা বেশি ভালো লাগে, তাই আমরা বর্গেংয়ে উঠেছিলাম আর বার্গিতে ঘুরতে এসেছি। ওরা ওদিকে কয়লা পুড়াচ্ছিল আর এদিকে সুন্দর একটা মৃদু রোদ, খুব ভাল লাগছিল আমার কাছে। দেন আর চারপাশটা এত সুন্দর, আমরা যারা শহরে থাকি আমরা তো এইসব জিনিস আসলে আমরা দেখি না। হঠাৎ করে যখন আমরা এইসব জায়গায় আসি আমরা একদম ওখানেই হারিয়ে যাই। আমার তো ইচ্ছেই করছিল না যে বাসার দিকে আবার আসি। আমার মনে হয় যে আমি যদি ওখানেই থেকে যেতে পারতাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। এক একটা ভিউ, এক একটা সিনারি এত বেশি সুন্দর, আমার কাছে এই জিনিসটা খুব বেশি ভালো লেগেছিল। মা তার বাচ্চাকে কুলে নিয়ে কি যেন দেখাচ্ছিল, এখানের ভিতরে কোনো একটা হিস্ট্রি আছে, বাট আমি সেটা জানি না। সো আমি কিছুক্ষণ দোলনায় দুলে নিলাম। আমি তো এইসব জায়গায় আসলে পুরো বাচ্চাই হয়ে যায়, আমার কাছে মানে অন্যরকম ভালো লাগে। আর আমি এসেছিলাম আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে, বাট আমরা এত মজা করেছি, আমি জানি না অন্যান্য মেয়েরা কি করে শ্বশুরবাড়ির মানুষের সাথে আসলে। আমার মনে হয় কি আমার শাশুড়ি, আমার শ্বশুরবাড়ির মানুষরা আমাকে ওদের ছেলের বউ ভাবে না, পুরা মেয়েই ভাবে। সেজন্য আমি এই এত ফ্রিডমটা পাই, এত মন খুলে ঘুরতে পারি, মানে মন খুলে লাইফটাকে এনজয় করতে পারি। আর আমার কাছে মনে হয় কি আমি বিয়ের আগে থেকে বিয়ের পরে আরও বেশি ঘুরি আমার শ্বশুরবাড়ির মানুষের সাথে, আর অনেক বেশি এনজয় করি আমার লাইফটাকে। আচ্ছা, এবার বার্গি রিসোর্ট সম্বন্ধে কিছু বলা যাক। এই বার্গি রিসোর্টটা হচ্ছে কি ইট পাথরের, যারা একটু লাক্সারি ভাবে থাকতে পছন্দ করেন তারা এখানে এসে স্বাচ্ছন্দ্য মতো থাকতে পারবেন। এদিকে আমার ভাই ওরা যে কত রকমের দুষ্টুমি করে সেটা সীমার বাহিরে। আচ্ছা যাই হোক, যারা রাঙামাটিতে আসতে চান, আর আমাকে যদি বলা হয় যে দুটার মধ্যে ডিফারেন্স কি বর্গি রিসোর্ট আর বর্গেংয়ের মধ্যে, আমি বলবো হচ্ছে বর্গি রিসোর্টের যে ঘরগুলো আছে সেগুলো অনেক বেশি লাক্সারি, অনেক সুন্দরভাবে ওরা করেছে। আমার কাছে ওদের ঘরের ডিজাইনগুলো খুব বেশি সুন্দর লেগেছে। আর ওদের ঘরের মধ্যে যে ফেসিলিটিসগুলো আছে, এসি থাকবে, সব ধরনের সুবিধা আপনারা পাচ্ছেন। এই রিসোর্টেও সুন্দর একটা লেক আছে, আর আপনারা যে রুমটাতে থাকবেন ওই রুম থেকে লেক ভিউটাও অনেক ভালো আসে, অনেক সুন্দর লাগবে। আর বর্গেংয়েও সুন্দর একটা লেক ভিউ আছে, কিন্তু রিসোর্টের রুমগুলো হচ্ছে একটু বাঁশের বেড়ার। যারা প্রকৃতির মধ্যে একদম পাহাড়িরা যেভাবে থাকে ওভাবে থাকতে চান তাহলে তারা বর্গেং রিসোর্টে উঠতে পারেন। সো আমি দুটোই বললাম, আপনাদের ইচ্ছা আপনারা যেখানে উঠেন আপনাদের ভালো মতো করে আপনারা দেখে শুনে উঠে যাবেন। সো আমরা তারপর ওখানে ঘোরা শেষ করে ফ্রেশ একদম পেঁপে নিলাম। আর রাঙামাটির পেঁপেগুলো কেন জানি এত মিষ্টি হয়, এত মজা হয়। আমরা তো খুব মজা করে খেলাম, খেয়ে দিয়ে আমরা খুব দৌড়ে সরে নেমে যাচ্ছিলাম, কারণ ওইটা ছিল পাহাড়ের উপরে উঁচায়, আমরা নামতে গেলে একটু ঢালু ছিল। আমরা খুব দৌড়ে নামছিলাম, খুব মজা করছিলাম। অ্যাগেন দেন সিনজিতে উঠবো আমরা, খুব ঠেলাঠেলি করে সবাই মিলে। এই সিনজিতে উঠা নিয়ে অনেক বেশি মজার হিস্ট্রি ছিল, অনেক বেশি মজা করেছিলাম আমরা। দেন আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম আই লাভ রাঙামাটি এই ভিউটাতে। এইখান থেকে ভিউটা এত সুন্দর আসে, আর ওই যে চাঁদটা দেখা যাচ্ছে, হালকা করে চাঁদও উঠছে। সো খুব বেশি সব মিলে ভালোই লেগেছে। দেন আমরা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খেতে চলে এসেছি আমাদের বর্গেং রিসোর্টে। বর্গেং রিসোর্টের স্ন্যাক্স বলেন, খাবার বলেন, সব কিছুই অনেক বেশি মজা। সো আমরা চাউমিন অর্ডার করেছিলাম অ্যান্ড পাস্তা, দোনোটাই অনেক বেশি ইয়ামি ছিল। দেন আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি সাফির জন্য। সাফির কি খেয়েছে, আমরাই বেশি খেয়েছি। আর বর্গেং রিসোর্টে গেলে একটা মজার জিনিস হচ্ছে কি ওরা আমাদেরকে কিচেনে আসার অ্যাক্সেস দেয়, আর আমরা নিজেদের মতো করে চা বানিয়ে খেতে পারি। সো আমরা সুন্দর করে সব কিছু বাসা থেকে নিয়ে এসেছিলাম, চা বানানোর যত কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল। সো আমরা নিজেদের মতো করে চা বানিয়ে নিয়েছি। এই যে আমরা চা খাচ্ছি, চাটাও অনেক বেশি মজা হয়েছিল। এইদিকে ডিনারের টাইম হয়ে গিয়েছিল, আর আমরা ডিনারে নিয়েছিলাম গ্রিল চিকেন। আর এই গ্রিল চিকেনটা এত বেশি স্পাইসি ছিল, বাট খেতে অনেক বেশি ভালো লেগেছে। দেন আমরা নিজেরাই এই কফিটা বানিয়েছিলাম, মানে আমি বানাই নাই, বানিয়েছিল আমার ননদ, আমি জাস্ট এনে দিয়েছিলাম। থ্যাংক ইউ সঞ্জনা ফর দিস লাভলি কফি।
আসলে সত্যি মানে আমার এই ননদটা এত মজা করে কফি বানায়, আসলে অনেক বেশি মজা হয়েছিল সেদিনের কফিটা। এই তো দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে, আমরা ডিনারও করে ফেলেছি। সো আমরা রুমে চলে যাচ্ছি, রুমে যাব, রেস্ট নিব, অনেক ঘোরাঘুরি হয়ে গিয়েছে। রুমে গিয়ে এই তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম। তো ঘুমার থেকে উঠে গেলাম, সকাল হয়ে গেল। আর সকালে এত বেশি ঠান্ডা পড়েছে, খুব বেশি বাতাস হচ্ছিল, বাতাসের জন্য বেশি ঠান্ডা লাগছিল। আর আমাদের সেদিন লাস্ট ডে ছিল, আমরা রেডি হয়ে যাচ্ছি, আমরা চেক আউট করে ফেলবো, বিকজ আমরা একদিনের জন্যই রুমটা নিয়েছিলাম, আমরা বেশি দিনের জন্য এবারে আসি নাই। সো আমরা রেডি হয়ে যাচ্ছি, এদিকে আমার শাশুড়ি রেডি হচ্ছে, এদিকে আমি রেডি হচ্ছি। আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে আমরা এখন চলে যাব, চেক আউট করে ফেলবো, বিকজ তখন 10টা বাজছিল, 10টা বাজলেও ওদের চেক আউটের টাইম হয়ে যায়। সো আমরা বের হয়ে যাচ্ছি ব্যাগ শ্যাগ নিয়ে। এইদিকে আমরা ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম ডিম আর ভাজি, আর ভাজিটা তো এত ঝাল ছিল, ওদের প্রত্যেকটা খাবার অনেক বেশি ঝাল হয়, ওরা অনেক বেশি স্পাইসি খায়, সেজন্য আমাদেরকেও স্পাইসি খাওয়ায়। সো দেন আমরা নিয়েছিলাম আদা চাটা সেই মজা ছিল। সো এই যে আমরা বের হয়ে যাচ্ছি চেক আউট করে, ভাল লাগছে না, আমার আরও একটু থাকতে ইচ্ছা করছিল, কি করব, সময় কম নিয়ে এসেছি, সেজন্য চলে যেতে হচ্ছে। বাট আমরা চলে যাচ্ছি, বাট যাচ্ছি না, আবার আসবো ইনশাল্লাহ। আমি বরগ্যাং রিসর্টে মানে রাঙামাটিতে আবার আসবো, রাঙামাটিতে আরও ঘুরবো, আরও ভ্লগ দিব। আমার কাছে এবারের ট্যুরটা শর্ট ট্যুর হলেও অনেক বেশি মজা পেয়েছি। সো আমরা বের হয়ে যাচ্ছি, গাড়ি দিয়ে চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। একটু থেমেছিলাম বিকজ আমার দেবরের বলে ছবি তোলা কমপ্লিট হয় নাই, সো এখানে দাঁড়িয়ে ওর জন্য 2টা ছবি তুললো। আর এই ভিউটাও আমরা দেখলাম, খুবই সুন্দর লাগছিল। মাঝে আমরা কাপ্তাই একটু ব্রেক নিলাম, চা ব্রেক, সবাই চা খাবে তাই। সো আমার এই রাঙামাটি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আমরা রাঙামাটি খুব কম সময় নিয়ে এসেছি, বাট কম সময় নিয়ে আসলেও সবাই যেভাবে আনন্দ করেছি, এই যে সবার এখন মন খারাপ, বাসায় চলে যাবে তাই, বাট আমাদের ট্যুরটা অনেক বেশি ভালো গিয়েছে। ইনশাল্লাহ সামনে আরও ভ্যাকেশন ব্লগ নিয়ে আসবো। আজকে এইটুকুই, টাটা।